নমস্কার বন্ধুরা, হেলদি ফুড জোন থেকে আমি শিল্পী বলছি। আপনাদেরকে আমার হেলদি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে শেয়ার করছি চিকেন দম বিরিয়ানি। সেই বিরিয়ানিটা আপনারা করে দেখবেন বাড়িতে, করে খুবই ভালো লাগবে, অতীব সুন্দর লাগবে। আর যে টাকাতে আমরা বাজার থেকে বা দোকান থেকে কিনে এনে খাই, আজকালকার ছেলেপিলেরা তো বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। সেই যে একটা প্লেট যে টাকায় কিনে এনে খাই, সেই টাকা খরচ করতে গেলে বাড়িতে যদি তৈরি করি তাহলে বাড়ির সকলে মিলে এবং খুব সুন্দরভাবে খাওয়া যাবে। সেটা আমাদের জন্য হেলদিও হবে এবং খুব উপকারীও হবে। কেননা দোকানেরটাতে কী তেল দিয়ে করে, কী দিয়ে করে আমরা ঠিক জানি না, কী মশলা ব্যবহার করে তাও জানি না। সুতরাং আমরা যদি বাড়িতে যেভাবে খাঁটি জিনিস দিয়ে রান্না করি বা যত্ন করে রান্না করি, সেটা আমাদের বাড়ির সদস্যদের জন্য খুবই উপকারে লাগবে। তো আমার বিরিয়ানি করাটা দেখুন। আশা করি বিরিয়ানি সবাই করতে পারে, কিন্তু তবুও আমি একটু নতুন ধরনের, একটু নতুন স্টাইলে করছি। আপনারা যেটা দেখুন এবং আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতায় আমাদের চলের পথের পাথে হবে। বিরিয়ানি করার জন্য আমি প্রথমে একটু গরম দুধ নিয়েছি ঠান্ডা করে, তার মধ্যে কেশর দিয়ে, কেশর ভিজতে দিয়ে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। আমি নিয়েছি 500 মাংস আর 300 গ্রাম মতো চাল, গোটা কুচি, গোটা গরম মশলা। আমি 2 গ্লাস চাল নিচ্ছি। চালটা নিয়ে ধুয়ে জল ঝরতে দিয়ে দেব। আর প্রথমে মশলাটা করে নেব। তার জন্য দিচ্ছি আমি 1 চামচ গোটা জিরে, দিচ্ছি একটু আদা, কোচানো আদা, দিচ্ছি গোটা রসুন কোয়া কতকগুলো। খুব বেশি মশলা দেব না। এর মধ্যে আমি দেব কটা কাঁচা লঙ্কা, দিয়ে একটু জল দিয়ে আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি। মাংসটার মধ্যে আমি দিচ্ছি 2 চামচ হলুদ দিচ্ছি, 1 চামচ লবণ দিচ্ছি, দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, দিচ্ছি একটু জিরে গুঁড়ো, দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, মাখিয়ে নিচ্ছি একটু ভালো করে। লবণ, হলুদ আর গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলাটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। আর আমি দেব 150 গ্রাম মতো দই। দইটাকেও আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি, কেননা দইটার মধ্যে যেন দলা না থাকে। দইটা সেই জন্য একটু পাতলা হয়ে গেছে, কিন্তু দইটা দলা পাকিয়ে গেলে দলা দলা লাগে, সেই জন্য আমি করেছি। এইবার দইটা দিয়ে মাখিয়ে আমি ঢেকে 8 ঘন্টার জন্য রেখে দেব। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি 3-4 বার, ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি ছাঁকনিতে। এদিকে আমি কড়াতে 4 গ্লাস জল দিচ্ছি। জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এর মধ্যে আমি দিয়েছি 2টো তেজপাতা, দিচ্ছি গোটা গরম মশলা, যেমন গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, জয়িত্রী, জায়ফল, দিচ্ছি হালকা একটু লবণ, দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, দেব 2 চামচ মতো ঘি দেব। জলটা নাড়িয়ে নিচ্ছি। জলটা নাড়িয়ে নিয়ে এবার আমি 2 চামচ ঘি দেব। দিয়ে দেব 2 টুকরো লেবু। লেবুতে একটা সুন্দর ফ্লেভার আসে। জলটা ফুটে উঠেছে, এবার আমি চালটা দিয়ে দেব। চালটা দিয়ে আমি নাড়তে থাকবো সমানে, কেননা এটা আমি 75 থেকে 80% পর্যন্ত সেদ্ধ করব। ঢাকনা দেব না,
এমনি আমি নেড়ে নেড়েই মোটামুটি দেখে নেব, মিনিট 10 রাখলেই হয়ে যাবে। চালটা যেন বেশি সিদ্ধ না হয়ে যায়, সেই কারণেই আমি নাড়তে থাকবো। 10 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ছাঁকনিতে ঢেলে দেব ভাতটা, তার কারণ জলটা সুন্দরভাবে ঝরে যাবে। নেড়ে চেড়ে ছড়িয়ে দিয়েছি। এবার এদিকে আমি মাংসটা খুলে দেখবো, ওর মধ্যে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রস দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবার রেখে দেব। প্রথমে এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিচ্ছি। এদিকে কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছি তেল দিয়ে। পেঁয়াজের প্রথমে বেরেস্তাটা আমি দুবারে ভাজছি। তার কারণ হচ্ছে একবারে ভাজলে ঠিক মতো ইকুয়ালি ভাজা হবে না, তাই একবার ভাজা আমার হয়ে গেছে। আমি এবারে সম্পূর্ণ বাকি পেঁয়াজটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি। বেরেস্তাটাও আমি সমানে নাড়তে থাকবো। নাড়তে না থাকলে কোনো দিকে কম কোনো দিকে বেশি ভাজা হয়ে যাবে। সেই কারণের জন্য আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বেরেস্তাটা। বিরিয়ানিতে পেঁয়াজের বেরেস্তাটা তো মাস্ট লাগেই। নিরামিষ বিরিয়ানিতে না দিলেও চলে, কিন্তু আমি যেহেতু এটা মাংস দিয়ে করছি, চিকেন দিয়ে করছি, সেই জন্য পেঁয়াজের বেরেস্তাটা খুবই দরকার। এবার মাংসটার মধ্যে আমি কাঁচা পেঁয়াজ দিইনি, আমি ওই বেরেস্তার পেঁয়াজগুলোই একটু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এবার কড়াতে একটু ফোড়নে ঘি দিব। আমি যে তেলটুকু বেঁচেছিল সেই তেলের মধ্যে আমি 3-4 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে নাড়িয়ে নেব। তাহলে বন্ধুরা বাড়িতে করার উপকারিতাটা বুঝতে পারছেন তো। আমরা যেটা করছি বাড়িতে, সেটা আমরা নিজের যত্ন সহকারে সুন্দরভাবে করছি। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনি দিলে মাংসর কালারটা খুব সুন্দর হয়। তেলের মধ্যে চিনি দিলে কালারটা খুব সুন্দর হয়। যেহেতু এখানে আমার বিরিয়ানি হবে, সেই জন্য আমি ঘি দিলাম। এবার আমি 2 টুকরা আলু দিয়ে নাড়াচাড়া করে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে মিনিট 10 মতো কষিয়ে নেব। এটিকেই বলছে চিকেন দম বিরিয়ানি। চিকেনটা আমি ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিলে চিকেনটা খুব সুন্দর। দোকান থেকে কেনা বিরিয়ানিতে দেখবেন বন্ধুরা একটা জিনিস, যে মাংসটা কিন্তু অনেকটা একটু কম সেদ্ধ থাকে, খেতে একটু অসুবিধা হয়। ছেলেরা যখন কিনে আনে এক এক সময় আমি একটু মুখে দিয়ে দেখেছি, হয়তো অতটা সুন্দর হয় না। আর এতটা বাড়িতে যতটা সুন্দর হয় ততটা হয় না। মাংসটাও একটু কম সেদ্ধ থাকে। একটু যদি কষিয়ে নেওয়া যায় তাহলে না খুব সুন্দর হয় খেতে। এইভাবে আমি মিনিট 10 ঢাকা দিয়ে আর ঢাকা তুলে 10 মিনিট মতো কষিয়ে নেব। আমি কষিয়ে নিয়ে তারপর আমি ভাতটা দিয়ে দেব মাংসের মধ্যে। আমার মোটামুটি বিরিয়ানিটা মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের বেরেস্তা একটু ছড়িয়ে দেব। আপনারাও বাড়িতে করলে এইভাবেই করেন বা করবেন, তাহলে দেখবেন বাড়ির সকলে মিলে আনন্দ সহকারে খাওয়া যাবে। একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলাটা আমি বাড়িতেই করে রেখেছিলাম। পেঁয়াজের বেরেস্তাটা দিলাম। আমি একদিন বিরিয়ানির মশলা করা দেখাবো আপনাদেরকে। করে বাড়িতে করে রেখে দেবেন কিছুটা, তখন ইচ্ছা হবে তখন তাহলে মশলা কেনার ঝামেলা থাকবে না। কেনা মশলার চেয়ে বাড়িতে করা মশলাটার স্বাদটা আরো সুন্দর হয়। এবার আমি ভাতটা ছড়িয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা আর বিরিয়ানি মশলা দিয়ে, তার উপরে আমি ভাতটা ছড়িয়ে দিলাম। এবার আবার পেঁয়াজের বেরেস্তা উপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি।
বা কেশর ভেজানো দুধটাও আমি এবার ছড়িয়ে দিচ্ছি। দিচ্ছি আমি একটু গোলাপ জল, দিচ্ছি একটু কেওড়া জল, মিঠা আতর দিচ্ছি না, দিচ্ছি বিরিয়ানি মশলা, এবার উপর থেকে আমি ছড়িয়ে দেব ঘি। এবার সেলোফেন পেপার দিয়ে আমি কড়াটা মুড়িয়ে দেব। হাতে গরম লাগছে, গ্যাসটা অফ করে আমাকে করতে হচ্ছে, কেননা হাতে ভালো গরম লাগছে। এবার আমি ঢাকনা দিয়ে দেবো ওর উপরে। এইবার কড়াইটাকে আমি আর একটা কড়াইয়ের উপর বসিয়ে দেব। কড়াইটা গ্যাসে বসানো আছে, এবার এই কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আমি প্রথমে মিনিট 5 আমি একটু হাই ফ্লেমে রাখবো, তারপর আমি 25 মিনিট মতো লো ফ্লেমে রেখে তুলে নিচ্ছি। এবার তুলে নিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। এবার আমি গ্যাসটা অফ করে আরো 10 মিনিট মতো রেখে দিয়ে তারপর সার্ভ করব। তাহলে বন্ধুরা দেখছেন তো, বাড়িতে করলে আমি এই 300 গ্রাম চাল, 500 গ্রাম মাংস আর কিছু মশলা আর একটু ঘি দিয়ে আমি যে করলাম, তাতে বাড়ির অন্ততপক্ষে 4 থেকে 5 জন সদস্য খুব সুন্দরভাবে খেতে পারবে। আমি একটু কষা মাংস তুলে রেখেছিলাম আমার ছেলের জন্য। এবার আমি 10 মিনিট হয়ে গেছে, আমি নিয়ে এসেছি, আমার ছেলেকে এবার সার্ভ করছি খাওয়ার জন্য। তো বন্ধুরা দেখছেন তো যে কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অতুলনীয় হবে, এটুকু নিশ্চিন্তে। তবে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর প্লিজ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই সাবস্ক্রাইব বা আপনাদের মন্তব্য আমাদের চলার পথেও এবং বাড়িতেও করে